আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছরের পথচলা পূর্ণ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের এই লম্বা সময় পার করে নিজেকে এখন অনেক বেশি পরিণত এবং ফিট মনে করেন ময়মনসিংহের এই ক্রিকেটার। তবে ক্যারিয়ার নিয়ে নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও অবসরের আগে বাংলাদেশকে সেরা 4-এ দেখতে চান বিশ্বকাপে টানা 2 সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান। Mahmudullah, back-to-back centuries in the ICC Cricket World Cup 2015. আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান আবার জনপ্রিয়তার বিচারে এগিয়ে মাশরাফি তামিমরা, কিন্তু গ্লোবাল ইভেন্টে পারফরমেন্সে এদের সবাইকে ছাড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। গেল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি করার পর সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে 10 বছর পার করার পর এখনও বাংলাদেশের ক্রিকেটের আনসাং হিরো এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 2007 সালে জাতীয় দলে অভিষেকের পর চড়াই উতরাই কম আসেনি রিয়াদের ক্যারিয়ারে। লম্বা সময় ব্যাট প্যাচে থাকায় বহুবার হুমকিতে পড়েছে জাতীয় দলে তার জায়গা। তবে বাংলাদেশের জার্সিতে 10 বছর পার করার পর এই অলরাউন্ডারের ভাবনাটা এমন। আমার মনে হয় যে আমি মেন্টালি অনেক বেশি গোছানো আগের চেয়ে। আমি আমার খেলা সম্পর্কে আগের চেয়ে এখন বেশি পজিটিভ এবং আমার মনে হয় অ্যাগ্রেসিভ। ফিটনেসটাও মনে হয় লেভেলটা আগের চেয়ে অনেক বেটার। তবে জিনিসটা ধরে রাখাটা আর কি অনেক ইম্পর্টেন্ট। লম্বা এই পথ চলায় 145 ওয়ানডে আর 33 টেস্ট খেলেছেন রিয়াদ। ওয়ানডেতে 34.67 গড়ে 3155 রান করেছেন তিনি। লাল বলে 30.15 গড়ে রান 1809। নিশ্চিতভাবে ভালো কিছু ইনিংস থাকলেও সেরাটা এখনো দিতে পারেনি ময়মনসিংহের এই ক্রিকেটার। আমি ওইভাবে গোল সেট করতে পছন্দ করি না, হয়তো বা স্টেপ বাই স্টেপ যেতেই পছন্দ করি, ছোট ছোট স্টেপেই যেতে পছন্দ করি। ব্যক্তিগতভাবে তেমন লক্ষ্য না থাকলেও দল নিয়ে খুবই স্বপ্নবাজ। জাতীয় দল থেকে অবসরের আগে টাইগারদের সেরা 4-এ দেখতে চান তিনি। আমি যখন স্টার্ট করি তখন হয়তো র্যাঙ্কিংয়ে আমরা 10 নম্বরে ছিলাম, এখন আমরা 6 নম্বর পর্যন্ত অ্যাচিভ করেছি। নিজেদেরকে অ্যাটলিস্ট আমি পার্সোনালি চাই ওই টপ 4 বা টপ 3-তে যেন আমাদের টিমটাকে নিয়ে যেতে পারি। এদিকে কোমরের চোটের কারণে গেল কয়েকদিন অনুশীলন না করেও বুধবার থেকে সাইক্লিং শুরু করবেন মাহমুদুল্লাহ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।